একটা সার্ভেয়ারের দুইটা পার্ট থাকে, আমরা সবাই জানি। একটা সার্ভিং টেবিল, সার্ভিং বেস, এবং এই বেসটার সাথে টেবিলটা বল অ্যান্ড সকেট জয়েন্ট দিয়ে মুভমেন্ট করা থাকে, যেন রাইট লেফট এবং এন্টার পোস্টেরিয়র টিল্টিং করা যায়। এবার এই বেসটাকে আমরা সার্ভিং প্ল্যাটফর্ম, নিচে যেটা হরাইজন্টাল টু দ্য ফ্লোর, সেই প্ল্যাটফর্মের সাথে অ্যাটাচ করে দিচ্ছি বাই স্ক্রুইং। অ্যাটাচড হলো। এবার সার্ভিং টুলসগুলো জানি। সার্ভিং টুলসের মধ্যে থাকে প্রথমেই আন্ডারকাট গেজ, অ্যানালাইজিং রড। এখানে যে ইমেজটি দেখাচ্ছে একটি অ্যানালাইজিং রডের ইমেজ। এটা দিয়ে আমরা অ্যানালাইজিং রডটা ম্যান্ডেলের ভিতরে সেট করি। কীভাবে সেট করি আমরা সামনের অংশটুকুতে দেখব, যে একটা অ্যানালাইজিং রড বা এই ধরনের সার্ভিং টুলসগুলোকে এই ধরনের, এটা যেমন কার্বন মার্কারটা ঢুকে ম্যান্ডেলের ভিতর দিয়ে ম্যান্ডেলটাকে ফিট করে দেওয়া হচ্ছে সার্ভিং আর্মের সাথে। এবং এরপর আমরা একটা মডেলকে সেট করার পরে মডেলের যে অ্যাবাটমেন্টস বা আমাদের যে ডিজাইন, সেই ডিজাইন অনুযায়ী কার্বন মার্কার সেখানে মার্ক করছে। এটা হচ্ছে আন্ডারকাট গেজ। এটাও ম্যান্ডেলের ভিতরে ঢুকানো হয়। এই আন্ডারকাট গেজ 3 ধরনের হয়: 0.01 ইঞ্চ, 0.02 ইঞ্চ, 0.03 ইঞ্চ। 3টা শেপের 3টা আন্ডারকাট গেজ। এটা হচ্ছে ওয়্যাক্স কার্ভারও একই রকমভাবে ম্যান্ডেলের ভিতর দিয়ে বিভিন্ন জায়গায় আমরা যে ওয়্যাক্সটা অ্যাড করি, সেই ওয়্যাক্সটাকে কাট করি মডেলের গা থেকে। এটাকে ওয়্যাক্স কার্ভার বা ওয়্যাক্স নাইফ দুটোই বলা যায়। এবং এটা করার সময় কিন্তু আমরা মডেলটাকে একটা স্পেসিফিক টিল্টিংয়ের ভেতর রেখে দিই, যে টিলটা ফেভারেবল হয় আমার জন্য। এবার আমরা একটা মডেলকে কিভাবে প্লেস করব। প্রথমে আমরা সার্ভিং টেবিলে মডেলটাকে বসাই। মডেলটা বেস সহ ফর্ম থাকে। এরপরে স্ক্রুর মাধ্যমে মডেলের যে বেসটা আছে, সেই বেসটাকে টেবিলের সাথে অ্যাটাচড করি। এই যে অ্যাটাচড করে দিচ্ছি আমরা টাইট করে, যেন মুভমেন্ট না করতে পারে মডেলটা। এবার আমরা বল অ্যান্ড সকেট জয়েন্টের যে স্ক্রু, সেটাকে মুভমেন্ট করাই এবং মডেলটাকে হরাইজন্টালি প্লেস করানোর জন্য ট্রাই করি। এরপরে ম্যান্ডেলটা ভার্টিক্যাল আর্ম, এটা ভার্টিক্যাল আর্মের মধ্যে ম্যান্ডেলে আমরা অ্যাটাচড করলাম অ্যানালাইজিং রড। এরপর এটাকে আমরা নিচে নিয়ে আসলাম অ্যানালাইজিং রডটাকে, এবং এখন আমরা অ্যানালাইজিং রড দিয়ে বিভিন্ন জায়গায় এটাকে টাচ করে আন্ডারকাটস কোথায় আছে বা আন্ডারকাটস কোথায় নেই, আমার ফেভারেবল পাথ অফ ইনসারশন কী হবে সেটাকে ডিটারমাইনের জন্য ভিজুয়ালাইজ করি মডেলগুলো। এই যে ভিজুয়ালাইজেশনে যে ট্রায়াঙ্গুলার গ্যাপগুলো থাকে, সেগুলো হচ্ছে আমার আনফেভারেবল আন্ডারকাট, সেগুলোকে আমরা ব্লক করে নেই যদি আমাদের পাথ অফ ইনসারশন এই যে মেথডে আমরা এই টিলটা করেছি মডেলটাকে ওই অনুযায়ী যদি ডিসাইড করি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পাথ অফ ইনসারশনটাকে কল্পনা করে এই ইনসাইজাল পিনটাকে পাথ অফ ইনসারশনের সাথে অ্যাডজাস্ট করা হচ্ছে, যে এইভাবে ঢুকবে প্রসেসটা আমার। এবং এটা একটা গাইড প্লেন ক্রিয়েট করছে, যে গাইড প্লেনের সাথে আমার কোনো গ্যাপ থাকছে না। আমার প্রস্থেটিক এবং আমার টিথ, এই দুটোর মধ্যে কোনো গ্যাপ থাকে। এবার এই আমরা টিল্টিং করছি, এটাকে টিল্ট করার জন্য ওই বল অ্যান্ড সকেট জয়েন্টটা যেটা, এটাকে লুজ করে আমরা এন্টেরো পোস্টেরিয়র টিল্ট করতে পারি, ল্যাটারাল টিল্ট করতে পারি, যে ওয়েতে আমার জন্য কনভিনিয়েন্ট হয়। এটা হচ্ছে এন্টেরিয়র টিল্ট। ইন্টেরিয়রের পাশাপাশি আমাদের বেশিরভাগ সময় ইন্টেরিয়র টিল্টিংয়ের প্রয়োজন পড়ে। আবার চাইলে আমি পোস্টেরিয়রেও টিল্ট করতে পারি, যেহেতু বল অ্যান্ড সকেট জয়েন্ট দিয়ে এটা প্লেসড। আবার চাইলে আমি ল্যাটারাল টিল্ট করতে পারি, রাইট ল্যাটারাল, লেফট ল্যাটারাল টিল্ট, ডিপেন্ডস আমি আমার প্রসেসেসটাকে কোন পাথওয়েতে ইনসার্ট করাবো তার উপরে। এবং এই টিল্টিং করার পরই আমরা এই অ্যানালাইজিং রড দিয়ে দেখতে পারি যে আমার গাইড প্লেনটা কী ওয়েতে ক্রিয়েট হচ্ছে, কোথাও ইন্টারফেয়ারেন্স বা কোথাও বাধা পাচ্ছে কি না আমার প্রসেসেসটা। যখন আমি মেটালিক বেস করতে যাই, তখন আমি তো কাটতে পারবো না মেটালটা সবসময়, তো এই জন্য আমাকে অ্যানালাইজিং রড, ওয়্যাক্স নাইফ, আন্ডারকাট গেজ, এই ম্যাটেরিয়ালগুলো আমাকে সার্ভে করতে হেল্প করে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো গ্যাপ নেই, তার মানে গাইড প্লেন পারফেক্টলি অ্যালাইন্ড। এই যে টিল্ট, এই টিল্টের সাথে আমার গাইড প্লেনটা ওকে। আমি এইভাবে প্রসেসটাকে ডিজাইন করতে পারবো এই টিল্টিং। এবং এখানে দেখুন টিল্টটা কিন্তু এন্টেরিয়র টিল্ট, নট এনি ল্যাটারাল টিল্ট, অনলি এন্টেরিয়র টিল্ট হচ্ছে। এবার এখানে আমরা একটা ব্যাপার দেখবো, এটা হচ্ছে ট্রাইপোডিং। আমরা কার্বন মার্কার নিলাম, এরপরে ভার্টিক্যাল আর্ম যেটা সার্ভিং আর্ম, এই সার্ভিং আর্মের থেকে কার্বন মার্কার নিলাম,
একটা 4 মিলিমিটার অ্যাপ্রক্সিমেট দুইটা ক্রস লাইন দিচ্ছি বাইল্যাটারালি, দুই সাইডের ল্যাটারাল পোর্শনে সফট টিস্যুতে, আরেকটা এন্টিরিয়রলি সামনে। এই ট্রাইপডিংটা করা হয় যে আমি মডেলটাকে যদি খুলে নিয়ে যাই, আবার যদি মডেলটা অ্যাটাচ করি, তাহলে আমি ওই পয়েন্ট, এই 3টা পয়েন্টে পাবো। এটা আমরা ওয়্যাক্স অ্যাড করে নেই অনেক সময়, এবং এই ট্রাইপডিংটা সবসময় আমাদেরকে নিশ্চিত করার চেষ্টা করে যে আমার মডেলটা যে টিল্টে আমি সেট করেছিলাম ইনিশিয়ালি, সেই টিল্টেই এটা আছে কিনা ভেরিফাই করার জন্য। এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়াক্স নাইফ দিয়ে আমরা ওয়্যাক্স কেটে নিই। আবার দেখতে পাচ্ছি একটা ভার্টিক্যাল আর্ম, একটা হরাইজন্টাল আর্ম, একটা সার্ভিং আর্ম, আর তার সাথে টুলস।